বিভাগীয় শহর রাজশাহী জেলার আমচত্বর টার্মিনাল এলাকায় রাধাকুঞ্জ ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। এখন আমার এই যে বাবার সঙ্গে ও বেড়াতে যাবে, তাই ওকে নিয়ে যাচ্ছি আমাদের শহীদ জিয়া শিশু পার্কে। একটু ঘুরিয়ে নিয়ে আসি। বন্ধুরা সঙ্গে থাকুন একদম এবং দেখতে থাকুন। বন্ধুরা, এর আগে একদিন যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম আমার বাচ্চাটাকে নিয়ে, কিন্তু ওখানে গিয়েও ঢোকা হয়নি, কারণ রোজার সময় ছিল। তো রোজার সময় হওয়ার কারণে গেটের ওখান থেকে ঘুরে চলে আসছে। অল্প সময়ের মধ্যে বন্ধ করে দেয়, তিনটা থেকে 3:30টার দিকে বন্ধ করে দেয় সব কিছু। রোজার সময় আর তার বোঝায়। তো সেই কারণে গিয়ে আবার চলে আসছি। বাবা কোথায় যাবে? আমার বাবা আচ্ছা, বাবা কোথায় যাবে? এদিকে আসো। বেল টানা লাগবে। চিনে বেল কোথায় আছে? বাচ্চাকে বেল দিয়ে বেঁধে নিলাম যাতে কোনো সমস্যা না হয়, কারণ যে দূরে হোক কাছে হোক বেল্ট আর হেলমেট থাকতে হবে। কারণ বাচ্চাকে নিলে বেল্ট আর আমি অবশ্যই হেলমেট। নিয়ে চলে আসলাম। দেখেন বাচ্চার পরিস্থিতি কি, শুধু বাচ্চার বাচ্চা। রাজশাহী শহীদ জিয়া শিশু পার্কে বাচ্চাদের মেলা, এতই পরিমাণ এই সময় বাচ্চারা। আজকে তো তারপর আবার শুক্রবার, কি পরিমাণ বাচ্চা কল্পনা করতে পারবেন। এই যে দেখুন খেলা শুরু হয়ে গেছে আমার বাচ্চার। একটু ভয় ভয় করছে অবশ্যই, প্রথমে কয়েকবার ভয়, হ্যাঁ। তো প্রথমে একটু ভয় ভয় করলো, তারপর একবার চলছে, বারবার উঠছেন নামছে। এই যে দেখুন কি অবস্থা, প্রতিটা রাইডসে এত পরিমাণ বাচ্চা। একটু খেয়াল না রাখলে সমস্যা, সবসময় চোখে চোখে রাখা লাগছে। এই যে দেখুন চলছে একের পর এক। মাঝে মাঝে মনে হচ্ছে একাই সবার আগে নামবে, এরকম মনে হচ্ছে, লাফালাফি করছে। এই যে আবার ভয় করছে, সামনে এসে ভয় করছে, আবার আসো 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 করলে আস্তে 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 আসছে, আবার একটু ধরা লাগছে। দেখছে যে কখন ধরতে হবে। এই যে দেখুন নামছে। তো প্রতিটা বাচ্চারই সব গার্জেন থাকা লাগছে পাশে, না হলে সমস্যা, কখন কি দুর্ঘটনা ঘটে একবার চোখে চোখে রাখা লাগছে। তাই প্রতিটা বাচ্চার গার্জিয়ানরা এখানে আছে, দেখাশোনা করছে যেন কোনো রকম দুর্ঘটনা না ঘটে। আমার বাচ্চা দেখেন পিছতে প্রতিবার কতবার যে উঠছে আর কতবার যে নামছে ঠিক নাই, নামছে আর উঠছে, নামছে আর উঠছে। আর বাচ্চারা, এখনকার বাচ্চা এতই চালাক, এতই চঞ্চল। এই দেখুন এবার শুয়ে থাকে, দৌড় মারছে এবার। এ দেখুন বাচ্চা কাচ্চার আরেকটা রাইডসে দেখুন একই রকম কতগুলা বাচ্চা, এবার দল ধরে উঠছে আর নামছে, দল ধরে। একটু একটু উঠার সুবিধা, তো এই যে একজন বসে গড়াগড়ি দিই। এটা একটু পাকা, লোহার না। দুই সাইড দিয়ে অবশ্য নামার জায়গা আছে, ওই পার দিয়ে কোনো বাচ্চা নামছে, এই পার দিয়ে কোনো বাচ্চা নামছে। আমারটা ডাক দেওয়ার পরে এবার এই পার দিয়ে নামার জন্য প্রস্তুত। ওই যে দেখছে ওই এই পার দিয়ে নামবে। আমাকে দেখে আর আরো সাহস বেড়ে গেল, এখন নামবে ও। এই বাচ্চাটার কি চালাক আগেই নেমে গেছে,
সাহস পাচ্ছে না, একটু ভয় ভয় করছে। তারপর এক আধবার যদি আবার ইয়া করে তখন আবার এই যে নেমে গেল। তো বন্ধুরা, যারা আপনারা বাচ্চাদেরকে নিয়ে রাজশাহীতে বাসা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আসেন না, অবশ্যই নিয়ে আসবেন রাজশাহী শহীদ শিশু পার্কে। এবং বাচ্চাদের মনোরম একটা পরিবেশ, শুধু বাচ্চারাই থাকে এবং খুব আনন্দ পাবে, কারণ সব বাচ্চা তো বেশিরভাগই বাচ্চা, শুধু গার্জিয়ান আর বাচ্চা, প্রচুর পরিমাণে বাচ্চা। বাচ্চাদেরকে দেখে ওরা আরও আনন্দ পাবে, কারণ বাচ্চাদের সাথে বাচ্চারা মিশলে আরও বুদ্ধির বিকাশ হয়, খেলাধুলা, মনটা ভালো থাকে। তাই আপনাদের যদি বাচ্চা থাকে অবশ্যই এখানে নিয়ে আসবেন এবং আনন্দ উপভোগ করাবেন। এই যে আরেকটা রাইডসে তুলে দিয়েছি, খুব অনেকক্ষণ প্রায় 20 মিনিট দাঁড়ানোর পরে এই রাইডসে দোলনাতে উঠতে পারছে। তবে এই দোলনাতে তেমন ওই মজা পাচ্ছে না, প্রথম মজা ইয়া হলো, কিন্তু একটু মাথা ঘোরা ঘোরা ভাব হচ্ছিল। তো নামিয়ে নিয়েছি। এবার ট্রেনের রাইডস প্রথমে ওঠার জন্য ইয়া করছিল যে সুইমিং পুল আছে পানিতে, অনেক উপর থেকে পড়বে, এটা তো বুঝে না, কিন্তু ওঠার জন্য এতই চিল্লাচিল্লি করেছিল যে উঠবেই ও। তো কোনো রকম ওকে ফাঁকি দিয়ে অন্যদিকে নিয়েছি, এই ট্রেনে তুলেছি। এই তো ট্রেনে উঠছে, ট্রেনে আবার দুটা ইয়া ঘুরে আসার পরগা ট্রেনে পাইছে। প্রথমবার কী করছিল, আমার বাচ্চাটা প্রথমেই ট্রেনে উঠে গেছিলো।